সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসলাম, যদিও আমি একটু লেট করে আসছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি, চকশ্যামরামপুর বনাম চকশ্যামরামপুর। এই পাশটা হচ্ছে চকশ্যামরামপুর নদীর পার বলে, নদীর পাড়ের এরিয়া, আর ওই পাশেরটা হচ্ছে চকশ্যামরামপুর মুন্সিবাড়ি বা ডাকাতবাড়ি নামে পরিচিত। অলরেডি খেলা 1 ঘন্টার উপরে যাবৎ চলতেছে। আমি একটু লেট করে আসলাম, যদিও আইসা দেখি খেলার সমতায় চলে আসছে। এক সাইডে বেশি চলে গেছিল, কিন্তু সেটা আবার মিডলের দিকে নিয়ে আসছে। এই খেলা শেষ হতে যে আরো কতক্ষণ সময় লাগবে সেটা আসলে বলা যাচ্ছে না। আপনাদের প্লেয়ারদেরকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি। তাদের অবস্থা খুবই খারাপ, তাদের হাতের অবস্থা খুবই খারাপ। দীর্ঘ 1 ঘন্টার উপর যাবৎ তারা রশি টানতেছে। যতটুকু শুনলাম যে ডাকাতবাড়ি একাদশ মোটামুটি অনেকটা রশি তাদের দিকে নিয়ে গিয়েছিল। ওই রশিটা তারা আবার চেষ্টা করে তাদের দিকে নিয়ে আসছে, ফেরত নিয়ে আসছে। তার মানে তাদের ধৈর্যের প্রশংসা করতেই হয়, অবশ্যই তাদের ধৈর্যের প্রশংসা করতে হয়। চকশ্যামরামপুর গাংপাড়া একাদশ তারা তাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। রশি প্রায় 1.5 হাতের মতো রশি এগিয়ে আছে গাংপাড়ার দিকে। ক্রমান্বয়ে রশি তাদের দিকে যাচ্ছে। যতটুকু রশি তারা তাদের দিকে নিয়ে গিয়েছিল ওই রশিটুক ফিরিয়ে নিয়ে আসছে তারা। সময় কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে অলরেডি। 1 ঘন্টা 3 মিনিট যাবৎ খেলা চলতেছে। তাদের ধৈর্যের প্রশংসা করতেই হয়। 1 ঘন্টা 3 মিনিট রশিটা ধরে রাখা মানে হচ্ছে বলতে গেলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যাওয়ার কথা। কেউ ছাড় দিতে রাজি না।
ছাড় দিতে রাজি নয়। চক শ্যামরামপুর, দুইটাই চক শ্যামরামপুর একাদশ। একটা হচ্ছে চক শ্যামরামপুর ডাকাতবাড়ি, আর একটা হচ্ছে চক শ্যামরামপুর গাংপার। কেউ কাউকে ছাড় দিতে রাজি না। 1 ঘন্টা 10-15 মিনিটের উপরে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ খেলাটি দেখার জন্য।